তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো থাম্বনেলে তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিডিএডি চ্যানেলের যে সৈকত ভাই অ্যাডমিন আছে তার কিন্তু আমি থাম্বনেলে ছবি অ্যাড করেছি। কেননা এই জন্যে আমি বিডিএডি টাচ সৈকত ভাইয়ের কিছু কথা বলবো, সেটা হলো যে চ্যানেলের শেষে, মানে অর্থাৎ ভিডিও শেষে বলবো। ভিডিওটা না টেনে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো আপনারা এই ছোটো ভাইয়ের অনুরোধে আপনার ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব, আমার ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করব আমার ইউটিউবিং নিয়ে। অর্থাৎ আমি যখন ইউটিউবিং শুরু করি, অর্থাৎ আমার ইউটিউবিং শুরু করার বয়স কিন্তু আজ থেকে 4 মাস বয়স হয়ে গেছে। আমি যখন ইউটিউবিং শুরু করছি আমার কিন্তু চ্যানেলে সেই রকম ভিউজ নাই, এখনও কিন্তু সেই রকমও ভিউজ নাই। আপনারা যদি একটু ফলো করে দেখেন আমার চ্যানেলে কিন্তু সেই রকম ভিউজ নাই। 10টা 20টা 30টা 40টা এরকম কিন্তু ভিডিওতে ভিউজ হয়ে থাকে। তো আমি তারপরও কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। কেন জানেন? আমি জানি যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু একদিন আমার ভিডিও ভাইরাল করে দেবে। সেই সফলতা পাওয়ার অপেক্ষায়, সেই সফলতা পাওয়ার আশায় কিন্তু আমি ইউটিউবে এখনও পড়ে আছি। তো কবে যে এই সফলতা পাবো সেটা তো আমি কখনোই বলতে পারবো না। এক আল্লাহ আর এক ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই ভালো জানে। তো আপনি যদি ইউটিউবে টিকে থাকতে চান, সফলতা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে একটি জিনিস অবশ্যই আপনার মাঝে থাকতে হবে। সেটি হলো যে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কিন্তু ইউটিউবে সফলতা হওয়া সম্ভব না। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক শ্রম দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন এখানে কিন্তু রাতারাতি সফলতা পাওয়া কখনোই সম্ভব না। এখানে সফলতা পাইতে গেলে অনেক সময়ের দরকার হয়, অনেক পরিশ্রমের দরকার হয়। সেক্ষেত্রে আপনাকে কন্টেন্টটা অনেক মেহনত করে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ইউটিউব এমন একটি অ্যালগরিদম সেট করা আছে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি কাজ করে থাকে। আপনার ভিডিও আপলোড করতে থাকবেন, ইউটিউব অ্যালগরিদম একদিন আপনার সেই ভিডিও ফলো করে অটোমেটিক্যালি ভাইরাল করে দেবে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার একটা ভিডিও যদি ভালো করে দেয়, আপনার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? তো আমি চাই আপনারা সবাই আমার মতো যারা ছোট ইউটিউবার বা আমার মতো নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা কিন্তু ধৈর্য অবশ্যই ধরবেন। ধৈর্য ধরে কিন্তু ভিডিও আপলোড করতেই থাকবেন, কখনো থামবেন না। দেখবেন যে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতেই হবে। আপনি যদি আমার চ্যানেলটিকে ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আমার চ্যানেলে কিন্তু সেরকম কোনো ভিউজ নাই, তারপরেও কিন্তু আমি লেগে আসছি। আমার চ্যানেল কিন্তু এখনও মনিটাইজেশন আমি করতে পারি নাই। 1000 সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরেও কিন্তু আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয় নাই। কেন হয়নি আপনারা জানেন? আমরা জানি যে মনিটাইজেশন ইনেজেবল করার জন্য আমাদেরকে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পরিপূর্ণ করতে হয়। সেক্ষেত্রে আমার কিন্তু 3 মাসে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনও পূরণ হয় নাই। সেক্ষেত্রে কিন্তু আমার এখনও 2800 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমার আরও 1200 ওয়াচ টাইম পূরণ করা লাগে। সেক্ষেত্রে কিন্তু এই 1200 ওয়াচ টাইম যদি আমি পূরণ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেও সেই 1200 ওয়াচ টাইম পূরণ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না ইউটিউব যে অ্যালগরিদম আছে, ইউটিউব অ্যালগরিদম যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটা ভিডিও ভাইরাল না করে, ততক্ষণ পর্যন্ত আমি চাইলেও কিন্তু এই 1200 ওয়াচ টাইম পূরণ করতে পারবো না। হয়তোবা অনেকে বলতে পারে যে ভাই, আপনি যদি অন্য কারো ফোন দিয়ে ভিডিও দেখে ওয়াচ টাইম নেন, সেক্ষেত্রে কিন্তু এটা পূরণ করা সম্ভব। কখনো সম্ভব না ভাই। আপনি কি বিষয়টা একবার বুঝছেন? 60 মিনিটে 1 ঘন্টা, এমন করে 100 ঘন্টায় আবার 100 ঘন্টা, কখনো সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। দেখবেন যে সফলতা অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে। ইউটিউবে লেগে না থাকলে কিন্তু কখনোই সফলতা পাওয়া সম্ভব না। আমি অবশ্যই ইউটিউবে টিকে এসেছি এক ভাইয়ের জন্য, সেটা হলো যে সৈকত ভাই। তার চ্যানেলের নাম হলো যে বিডিআইটি টাচ। আমি এই বিডিআইটি টাচ চ্যানেল, অর্থাৎ সৈকত ভাই, আমি সৈকত ভাইয়ের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দেখি। সৈকত ভাই যখন ভিডিও আপলোড করে তখনই কিন্তু আমি তার ভিডিও দেখি। তার ভিডিও দেখে কিন্তু আমি ইউটিউবে আজকে এই লেভেলে আসছি। ঠিক আছে? 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। সামনের দিকে ইনশাল্লাহ আরও আমি এগিয়ে যাব। এর কারণ হচ্ছে এই সৈকত ভাই, বিডিআইটি টাচ। ঠিক আছে? আমি কিন্তু সেইরকমভাবে কথাও বলতে পারি না, আমার সেইরকম কোনো স্টুডিও নাই। তো সৈকত ভাইয়ের আমি প্রত্যেকটা কথাকে সম্মান করি, প্রত্যেকটা কথায় আমি কিন্তু সৈকত ভাইয়ের যে কথাগুলো বলে মানার চেষ্টা করি। তো সৈকত ভাইকে অনেক অনেক ধন্যবাদ, বিডিআইটি টাচ চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ।
যে ভাইয়ের জন্য আমি অনেক এগিয়েছি। আশা করি আরও ভালো ভালো কিছু টিপস দেবে আমাদেরকে, তো আমি দেখে আরও এগিয়ে যাব। তো সৈকত ভাই অনেক ভালো মনের মানুষ, তো আমি তার জন্য অনেক অনেক দোয়া করি। তো সৈকত ভাই আমার জন্য অনেক দোয়া করবেন যে আমি আমার চ্যানেলটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারি। তো আমি সৈকত ভাইকে বলতেছি, আমি কিন্তু আপনার কথা শুনেই কিন্তু ভাই ইউটিউবে এখনও লেগে আছি, ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনার কথা শুনে, আপনার ভিডিও দেখেই কিন্তু আমি এখনও ইউটিউব পড়েছি, নাহলে কিন্তু ভাই থাকতাম না। আমি যে ইউটিউবের টিপস অনুযায়ী, যে আপনি যে টিপসগুলো ব্যবহার করেন বা টিপসগুলো দেন, আমি আপনার প্রত্যেকটা টিপসে কিন্তু মানার চেষ্টা করি বা মানি, সেজন্য কিন্তু আমি ইউটিউবে এখনও লেগে আছি। আশা করি আল্লাহর মতে আমি একদিন সফলতা পাবো। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সফলতা অবশ্যই আসে, ঠিক আছে? তো আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি যেন সফলতা সবাই পান একদিন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কিছু একটু ভালো লাগে তো এই ছোটো ভাইয়ের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।